Okay, so today we will start spherical mirrors. আচ্ছা, spherical mirror, spherical. Why spherical? Circular. আচ্ছা, what is the difference between circle and sphere? Sphere হচ্ছে ফাঁপা হয়। Sphere কি হয়? সার্কেল হচ্ছে 2D আর স্কয়ার Good. Circle 2D, sphere হচ্ছে 2D. Sphere doesn't mean that it has to be hollow from inside. তাই না? আমরা যদি একটা গোল টমেটোর কথা ভাবি, ইটস অলমোস্ট স্পেরিক্যাল ইন শেপ, রাইট? ওটা কি ফাঁপা? না। আমি যারা প্লাস্টিক বল ভাবি, ওটা ফাঁপা হতে পারে, কিন্তু গল্ফ বল ইজ ইট ফাঁপা? না। সো স্পেরিক্যাল ডাজ নট মিন দ্যাট ইট হ্যাজ টু বি হলো ফ্রম ইনসাইড। স্পেরিক্যাল মানে কি? স্পেরিক্যাল মানে ইটস আ 3D ফিগার, 3 ডাইমেনশনাল ফিগার, রাইট? সার্কেল কি? সার্কেল কি ধরনের ফিগার? 2D ফিগার, 2 ডাইমেনশনাল ফিগার, তার মানে উই ক্যান ড্র ইট অন আ প্লেন। আচ্ছা, তাহলে স্পেরিক্যাল মিরর ফ্রম দ্য নেম ইটসেলফ আমি বুঝতে পারছি যে ফ্রম দ্য নেম ইটসেলফ স্পেরিক্যাল মিরর মিনস দ্য মিরর উইচ উইল বি পার্ট অফ আ স্পিয়ার। তাহলে আমি যদি এখানে একটা স্পিয়ারকে ইমাজিন করি, then I can draw a spherical mirror out of it. পারবো তো? I can draw a spherical mirror out of it. আচ্ছা, ইমাজিন যে এই যে স্ফিয়ারটার কথা আমি এখানে ড্র করেছি, দ্য স্ফিয়ার হিয়ার, ওকে, জাস্ট ওয়েট। সো এটা বুঝলাম। আমরা কি করতে পারি যে উই ক্যান কাট দিস স্ফিয়ার, কাটতে পারি এই স্ফিয়ারটাকে। ক্যান উই কাট ডাউন দিস স্ফিয়ার? এই স্ফিয়ারটাকে কাট ডাউন করলে দুটো পোর্শন পাবো, রাইট? মাঝখান থেকে কেটেছি? মাঝখান থেকে কেটেছি না। তাহলে স্ফিয়ারটাকে আমি কেটেছি, যখন কেটেছি তাহলে দেখ এখান থেকে আই ক্যান গেট 2 পোর্শনস ফ্রম ইয়ার, রাইট? কটা পোর্শন পাবো? হাউ মেনি পোর্শনস? 2 পোর্শনস। তুই পেছনে উঠে পড়, 2 স্টেপ পেছনে, দুটো পোর্শন পাবো। 1 পোর্শন উইল বি লাইক দিস, another portion will be like this, right? How many portions? 2 portions. Acha, this portion is also part of a sphere, this portion is also part of a sphere, okay? So this can be a spherical mirror, this can also be a spherical mirror. এটাও হতে পারে, এটাও হতে পারে spherical mirror, দুটোই হতে পারে spherical mirror. Is that clear? দুটোই, এর মধ্যে দুটোই spherical mirror হতে পারে, okay? Now let us imagine only this portion, শুধু একটাকে নিয়ে ভাবছি। আচ্ছা, সো হোয়াট ক্যান উই সে, যে এই যে পোর্শনটা আমি যদি বাকি সবটুকু পোর্শনকে ডিলিট করে দিই, এই পোর্শনটাকে ইমাজিন করি, এটা কি আমাদের কাছে একটা কড়াইয়ের মতো দেখাচ্ছে? দেখাচ্ছে একটা কড়াইয়ের মতো। যদি কড়াইয়ের মতো দেখায়, কড়াইয়ের কটা সারফেস থাকে? একটা বাইরের সারফেস থাকে আর একটা ভেতরের সারফেস থাকে, তাই না? দুটো সারফেস, একটা বাইরের সারফেস আর একটা ভেতরের সারফেস। দ্য কড়াই হ্যাজ 2 সারফেসেস, ওকে। আমি দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে এর দুটো সারফেসকে দুভাবে আমি মডিফাই করতে পারি। একটা হচ্ছে যদি আউটার সারফেসটাকে রিফ্লেক্টিং করি। কি করছি? আউটার সারফেসকে রিফ্লেক্টিং। সো ইফ দি আউটার সারফেস ইজ মেড রিফ্লেক্টিং, তখন এটাকে আমরা ইমাজিন করতে পারি জাস্ট লাইক দিস। তাহলে কি হলো? এই ক্ষেত্রে দি আউটার সারফেস ইজ মেড রিফ্লেক্টিং, রাইট? আবার আমি তো এরকমও করতে পারি দ্যাট দ্য ইনার সাইড ইজ মেড রিফ্লেক্টিং। তাহলে আউটার সাইডটা কী হবে? কোটেড হবে, রাইট? তার মানে এখানে রিফ্লেক্টিং সারফেস কোনটা? দিস ইজ দি রিফ্লেক্টিং সারফেস। এখানে রিফ্লেক্টিং সারফেস কোনটা? এইটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, রাইট? সো উই হ্যাভ গট 2 রিফ্লেক্টিং সারফেসেস। ইজ দ্যাট ক্লিয়ার? এইটার ক্ষেত্রে রিফ্লেক্টিং সারফেসটা কি বালজিং আউট সারফেসটা? এটার ক্ষেত্রে রিফ্লেক্টিং সারফেসটা কি বালজিং আউট সারফেসটা? তাহলে এর ক্ষেত্রে বালজিং আউট সারফেস। এর ক্ষেত্রে রিফ্লেক্টিং সারফেস কি ইনার কার্ভড সারফেসটা, রাইট? তাহলে যার ক্ষেত্রে বালজিং আউট সারফেস হবে সেই ক্ষেত্রে দ্য মিরর ইজ নোন অ্যাজ কনভেক্স মিরর। কি বলে এটাকে? কনভেক্স মিরর। কি বলে এটাকে?
শুনতে পাইনি, কি বলে? গুড। যার ক্ষেত্রে ইনার সাইড রিফ্লেক্টিং, কার্ভড আউট সাইডটা রিফ্লেক্টিং, ঠিক আছে, তাকে তাহলে আমরা কি বলবো? কনকেভ মিরর। কি বলবো? শুনতে পাইনি? ভেরি গুড, পরিষ্কার হয়েছে কথাটা। তাহলে আমরা স্পেরিক্যাল মিররের কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নাও লেট আস ডু ওয়ান থিং। কী করছি, যে এই যে স্পেরিক্যাল মিররটা, দিস স্পেরিক্যাল মিরর ইজ পার্ট অফ আ স্ফিয়ার। সো লেট আস ড্র দিস স্ফিয়ার আগেন। ওকে, ইমাজিন করো, লেট আস ড্র দিস স্ফিয়ার আগেন। সো দিস ইজ আওয়ার অরিজিনাল স্ফিয়ার। Now as every sphere it also has a center, right? প্রত্যেকটা স্ফিয়ারের যেমন সেন্টার থাকে, এরও তো একটা সেন্টার আছে, আছে সেন্টার। ওকে, আচ্ছা আমি কি করলাম that I erased this part, still this is the center. তোরা পরে একটা ছবি আঁকবি, আমি এটাকে এই পোর্শনটা যদি ইরেজ করে দিই, স্টিল দিস ইজ দি সেন্টার। ইরেজ করার পরেও এটাই সেন্টার তো, নাকি সেন্টার পাল্টে গেছে? হ্যাজ দ্য সেন্টার চেঞ্জড? নো, এটাই তো সেন্টার হিসেবে রয়ে গেছে। তুই পিছিয়ে যা, তোকে দুটো বক্স পেছোতে বলেছি। হ্যাঁ, তাহলে যে স্পিয়ারটা ছিল, দিস মিরর ইজ পার্ট অফ দ্যাট স্পিয়ার, right? This mirror is part of that sphere, right? So if the mirror is part of that sphere, we say this point as the center of curvature. কি বলবো? This is the good, this is the center of curvature. Okay, আচ্ছা, এবার if you think about the mirror has a starting part of its surface, right? We call it as M. It has an ending part of its surface, so we call it as M dash. So we are getting two surface. We are getting one surface, but the surface is starting at some point, the surface is ending at some point. Can we imagine it in this way? এই যে টোটাল পার্টটা যার মধ্যে লাইট এসে পড়তে পারে, the whole surface area, or we can rather say the plane surface area through which the light can pass and fall into this mirror, এটাকে বলবো আমরা অ্যাপারচার। কি বলবো? অ্যাপারচার। এরম ভাবে ভাব, তুই একটা কড়াই নিয়েছিস, কড়াইয়ের ভেতরে একটা কার্ভ সারফেস এরিয়া আছে, ওটা তো অনেকটা বড়, কড়াইটাকে জল দিয়ে ভর্তি করে দিলি একদম মাথায়, তাহলে তুই জলের উপরের সারফেসটা কি কার্ভড দেখবি না প্লেন দেখবি? ভালো করে ভাব, তুই একটা খালি কড়াই নিয়েছিস, কড়াইয়ের সারফেসটা কিরকম দেখবি, কার্ভ না প্লেন? কড়াইয়ের সারফেসটা কেমন দেখবি? কার্ভ, ভেতর দিকে যেখানে খুন্তি দিয়ে নাড়ি কিরকম? কার্ভ। পুরোটা জলে ভর্তি করে দিলাম, তাহলে উপরটা তারপরে দেখলাম কি দেখবো? প্লেন, তাই না? তার মানে একইভাবে ইফ আই থিঙ্ক অফ দিস অ্যাজ আওয়ার কড়াই, যদি এটাকে এইরকম ইমাজিন করি, ক্যান উই সে দ্যাট দ্য সারফেস, দিস ওয়ান will be a flat surface? বলতে পারি এটা? So this surface will be a flat surface. In the same way, can we say that এখানেও এরকম একটা সারফেস আছে which will be a flat surface? This flat surface is the aperture of the curved or spherical mirror. লিখে নাও, this flat surface, the plane surface area, লিখে নাও, the plane surface area through which light enters a spherical mirror is known as aperture. Is that clear? কারো কোনো ডাউট আছে? Is anyone having any doubt? The plane surface area, aperture is not the curved surface area, okay? It is the কি surface area? প্লেন সারফেস এরিয়া। কি সারফেস এরিয়া? প্লেন সারফেস। বাবু কথা বলতে হবে, হ্যাঁ, ইউ নিড টু স্পিক আউট। আচ্ছা, এটাও ক্লিয়ার হলো। নাও উই ফাইন্ড আউট দ্যাট দিস ইজ দি এন্টায়ার রিফ্লেক্টিং সারফেস। এই এন্টায়ার রিফ্লেক্টিং সারফেস হ্যাজ সাম মিড পয়েন্ট আছে। সো ইফ আই ড্র আ মিড পয়েন্ট হিয়ার, which is the center of the entire spherical surface, this is the spherical surface, okay, this is the spherical surface, this is the center of the entire spherical surface, right?
এন্টার স্ফেরিক্যাল সারফেসের দিস ইজ দি সেন্টার, দিস সেন্টার ইজ নোন অ্যাজ পোল। হোয়াট ইজ ইট নোন অ্যাজ? পোল। পোলকে we will call it as P, center of curvature we will call it as C. আচ্ছা, if I join the center of curvature and the pole, are we getting a line? দেখো, if I extend this we are getting a line, right? If I extend this we are getting a line. This line is known as principal axis. What is this line known as? What is this line known as? Okay, this line is known as principal axis. So we got center of curvature, we got pole, we got principal axis. Now think about the distance from center of curvature and pole. এই distance টুকু center of curvature থেকে pole অবধি। আচ্ছা, একটা সার্কেল হলে সেন্টার থেকে তার সার্কামফারেন্স অবধি যে ডিস্টেন্সটা হয় কি বলি? রেডিয়াস। তাহলে যদি সেন্টারকে সেন্টার অফ কার্ভেচার বলি, রেডিয়াসকে কি বলবো? সিম্পল। সো দিস পয়েন্ট we will mark it as small r. Small r is known as radius of curvature. Okay, it is known as radius of curvature. এটুকু ক্লিয়ার হয়েছে? Is anyone having any kind of problem in here? আছে কারোর প্রবলেম? গুড, চলো। So we learnt about concave mirror, convex mirror, center of curvature, radius of curvature, aperture and principal axis. Okay, এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। Okay, now we will learn about focus and focal length. Focus and focal length. ফোকাস। আচ্ছা, যদি এইরকম হয়, সাপোজ আই এম টেকিং আ কনকেভ মিরর। ওকে, উই আর ডুইং ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থ। আই এম টেকিং আ concave mirror. This is a concave mirror, right? Whenever we draw any ray, first we need to draw the principal axis. মাথায় রাখবে সব সময় প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে আগে এঁকে নিতে হবে। কি বললাম? প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে আগে এঁকে নিতে হবে। সো ফার্স্টেই কি করব? পোলটাকে মার্ক করব পি বলে, এখান থেকে সেন্টার অফ কার্ভেচারকে কোথাও একটা মার্ক করব, ড্র আ স্ট্রেট লাইন হুইচ ইজ দি প্রিন্সিপাল অ্যাক্সিস। আমি হাতে করছি, তোমরা স্কেল দিয়ে করবে। ড্র আ স্ট্রেট লাইন হুইচ ইজ দি প্রিন্সিপাল অ্যাক্সিস। আঁকা হয়ে গেল। নাও উই নো দিস ইজ আওয়ার অ্যাপারচার। এবার if any ray of light comes parallel to the principal axis, this is principal axis, ray of light parallel to the principal axis, it will pass from somewhere or some point on the principal axis. এই জায়গা দিয়ে পাস করছে তো, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসকেও কোনো একটা পয়েন্টে কাট করছে। যখন একটা রে অফ লাইট প্যারালাল আসছে, ইট ইজ কাটিং দি প্রিন্সিপাল অ্যাক্সিস এট সাম পয়েন্ট, রাইট? এই যে পয়েন্টটাকে কাট করছে, দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ ফোকাস। কি বলবো এটাকে? ফোকাস। অ্যান্ড উই মাস্ট অলওয়েজ রাইট ফোকাস ক্যাপিটাল এফ, স্মল এফ কিন্তু নয়। ইজ দ্যাট ক্লিয়ার? ফোকাসকে কী দিয়ে লিখবো? ক্যাপিটাল এফ। নাও দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফোকাস to the principal axis, this is small f. Capital F key focus বা focal point. Okay, you can write it also as focal point. You can write it also as focal point. Okay, this is focus or focal point. F key, F is focal length. Okay, what is F? F is focal length. So it is the distance between focus and pole. পরিষ্কার হয়েছে কথাটা? ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যদি একটা রে অফ লাইট প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আসে, তাহলে কোথা দিয়ে পাস করছে? ফোকাস দিয়ে। তাহলে নিচ থেকে প্যারালাল আসলেও তো ফোকাস দিয়ে পাস করবে। তার মানে এই রেটাও কীরকম পাস করবে? এরকম পাস করবে, রাইট? যদি এখানে আর একটা রে অফ লাইট আসলো, এটাও কেমন পাস করবে? এরকম পাস করবে, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? একদম পরিষ্কার। তার মানে এনি রে অফ লাইট
coming parallel to the principal axis will form its image at the focus. আচ্ছা, এটা তো আমরা কনকেভের জন্য দেখলাম, রাইট? হাউ অ্যাবাউট কনভেক্স মিরর? এখানে লিখে নাও ফর কনকেভ, ওকে? দিস ইজ ফর কনকেভ, ফর কনকেভ। এটা সবার আঁকা হয়ে গেছে? এনিওয়ান মিসিং দিস ওয়ান? নো। ওকে, চলো, লেট আস গো ইনটু কনভেক্স। Let us see what happens if we place a convex mirror. দেখো, suppose convex mirror, right? ফার্স্ট কাজ কি? এক্ষুনি বললাম আমরা ফার্স্টে কি করব? প্রিন্সিপাল অ্যাক্সিস রাখবো। ভেরি গুড। তাহলে ফার্স্ট জব ইজ টু ফাইন্ড আউট দ্য সেন্টার অফ দিস মিরর। দ্য সেন্টার উইল গো সামওয়্যার হিয়ার। এখানে আচ্ছা, এর সেন্টার অফ কার্ভেচার কোন দিকে হবে? বাঁ দিকে না ডান দিকে? ডান দিকে। ভেরি গুড, কারণ স্ফিয়ারটা যদি কমপ্লিট হয় তাহলে ডান দিকে কমপ্লিট হবে। অর যদি এখানে এর সেন্টার অফ কার্ভেচার ইমাজিন করি সি, অ্যান্ড ইফ ইউ ড্র দিস ওয়ান উই উইল গেট আ লাইন. This line will be principal axis, okay? Acha. So this is the center of curvature, right? Acha. This one is our pole. How about we bring a ray parallel to the principal axis? কি হবে? যদি একটা রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আনি, কি হবে? কি হবে? দেখো, this ray will pass in a direction, this ray will pass in a direction such that this ray will pass in a direction তার মানে if we produce it backward it will pass through the focus. তাহলে আমি এটাকে কি এইভাবেও বলতে পারি যে when a ray of light comes parallel to the principal axis for convex mirror, the ray of light appears to emerge from the focus. মনে হচ্ছে না যে ফোকাস থেকে ইমার্জ করছে, তাই না? মানে ওটা যদি পেছন দিকে ব্যাকওয়ার্ড ড্র করি ইট ইজ পাসিং থ্রু দি ফোকাস, মানে তো এটাও বলতে পারি ইট ইজ অ্যাপিয়ারিং টু ইমার্জ ফ্রম দ্য ফোকাস। ফোকাস থেকে ইমার্জ করছে মনে হচ্ছে। আইডিয়া ক্লিয়ার? সো ইফ ইট অ্যাপিয়ার্স টু ইমার্জ ফ্রম দ্য ফোকাস, তাহলে এখান থেকে কি বলতে পারি যে দিস পয়েন্ট ইজ দি ফোকাস অ্যান্ড দিস লেন্থ ইজ দি ফোকাল লেন্থ। ক্লিয়ার হলো? হাউ অ্যাবাউট সাম আদার রেস? যদি এখান থেকে অন্য কোনো রে আসে, সাপোজ এইরকম একটা রে অফ লাইট এলো, দিস ইজ অলসো প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ইন দ্য সেম ওয়ে ইট উইল অলসো পাস ইন সাচ আ ডাইরেকশন such that it will appear to emerge out from the focus. Is that clear? যদি নিচে কোনো রে অফ লাইট আসে তাহলেও এটা এমনভাবেই পাস করবে such that it will appear to emerge out from the focus. Is the concept clear? একদম পরিষ্কার? ভেরি গুড, রাইট ইট ডাউন, অল অফ ইউ রাইট ইট ডাউন। হয়ে গেছে? চলো, নাও উই উইল ডু সাম রুলস of image formation. We will do some rules of image formation in mirror, okay? Rules of image formation in mirror. Rules of image formation in mirror. Okay, first of all we have concave mirror. Rule number 1, first করব, you need to note it down first, okay? These are easy rules. This is our principal axis. First rule is if any ray of light, দেখো, if this is the length of radius, that is this much is center of curvature, the half will be the length
আপ টু ফোকাস। ইজ দ্যাট ক্লিয়ার? সেন্টার অফ কার্ভেচার অবধি যা লেন্থ হবে, ফোকাস অবধি তার হাফ হবে। ওয়েন এভার ইউ আর মার্কিং ইট, মার্ক ইট ইন্টেলিজেন্টলি। ওকে, ফার্স্ট রুল, ইফ আ রে অফ লাইট কামস অ্যান্ড ফলস অন দ্য পোল, ইট উইল বিহেভ অ্যাজ ইফ ইট ইজ ফলিং অন আ প্লেন মিরর। তার মানে যে অ্যাঙ্গেল করে পড়বে ও সেই অ্যাঙ্গেল করেই রিফ্লেক্ট করে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? পোলের উপরে যদি এসে পড়ে, ও যে অ্যাঙ্গেলে পড়বে উইথ দি প্রিন্সিপাল অ্যাক্সিস, ইট উইল রিফ্লেক্ট অ্যাট দি সেম অ্যাঙ্গেল। ইজ দ্যাট ক্লিয়ার? একইভাবে আমি যদি একটা কনভেক্স মিররকে দেখি, তাহলে কি দেখব, যে ইফ দিস ইজ দি পোল অ্যান্ড দিস ইজ সি, দিস ইজ এফ, যদি কোনো রে অফ লাইট পোলের উপরে এসে পড়ে at any angle I after reflection, ওটা সেম অ্যাঙ্গেল I করে চলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম আছে? দিস ইজ আওয়ার রুল নাম্বার 1। ওকে, ডান। দিস ইজ রুল নাম্বার 1, ঝটপট, ইটস ইজি রুল। রুল নাম্বার 1, যে অ্যাঙ্গেল মেকিং দ্য সেম অ্যাঙ্গেল ও রিফ্লেক্ট করে যাবে। ওকে, পোলের উপরে যে কোনো একটা অ্যাঙ্গেল এসে পড়বে, আফটার রিফ্লেকশন ইট উইল পাস মেকিং দি সেম অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু দি প্রিন্সিপাল অ্যাক্সিস। সব লেখা আছে বইয়ে, জাস্ট ফলো দি প্রসেস। ওকে, কনসেপ্টটা নাও, এগুলো সব স্টেটমেন্ট বইয়ে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, PF equals to FC, absolutely, PF equals to FC। আমরা প্রুফ করবো এটা পরে, বাট টিল নাও তোমরা এটা দেখে নাও। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, রুল নাম্বার 2, উই উইল বি ডুইং রুল নাম্বার 2। কটা আছে? 4টে রুল হয়। উই উইল বি ডুইং রুল নাম্বার 2। সি, রুল 2, হোয়াট ডাজ আওয়ার রুল 2 টেল আস? রুল 2 বলছে যে if this is the principal axis, okay, we have our center of curvature here, our focal length here, this is our pole. If any ray of light passes through the center of curvature and falls on the mirror, it will pass back through the same point. If any ray of light passes through the center of curvature and falls on the mirror, it will reflect back along the same line. Is the concept clear? সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে যদি মিররের সারফেসের উপরে কোনো একটা রে অফ লাইট এসে পড়ে, তাহলে আফটার রিফ্লেকশন ও ওই লাইন দিয়েই ফেরত যাবে। বোঝা গেল? পরিষ্কার? আচ্ছা, লেট আস সি ইট ইন কেস অফ কনভেক্স মিরর। এটা কনভেক্স মিররের ক্ষেত্রে দেখি। সো দিস ইজ আওয়ার কনভেক্স মিরর। এটার ক্ষেত্রে কি দেখছি, দ্যাট so this one is our F, this one is our center of curvature, this one is pole. রুলটা একই থাকবে, বাট এই ক্ষেত্রে there will be a certain amount of trick। কীরকম? যদি আমি এইরকম ইমাজিন করি that there is a ray of light which is falling, there is a ray of light which is falling such that it is directed towards the center of curvature, it is directed along the length of the center of curvature। ওকে, যেদিকে সেন্টার অফ কার্ভেচার আছে যদি সেই দিকেও ডাইরেক্টেড হয়, ইট উইল পাস ব্যাক অ্যালং দ্য সেম লাইন আফটার রিফ্লেকশন। ওকে, ইট উইল রিফ্লেক্ট ব্যাক অ্যালং দ্য সেম লাইন। কনভেক্সের ক্ষেত্রে এই রুল, কনভেক্টিভের ক্ষেত্রেও সেম রুল। ওকে, বোথ অফ দেম আর ফলোইং দি সেম রুল। রুল নাম্বার 2। কারোর প্রবলেম আছে রুল নাম্বার 2-তে? এনিওয়ান? নো। লেট আস গেট ইনটু রুল নাম্বার 3। We just did rule number 3. Rule number 3 বলছে যে রুল নাম্বার 3, যদি একটা কনকেভ সারফেস থাকে, if there is a concave surface, we know this rule already, যদি এটা প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, দিস ইজ পোল, দিস ইজ এফ, দিস ইজ সি, বলো তো ইফ আ রে অফ লাইট কামস প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, ডু উই নো দিস রুল? এখনই করলাম, কি হবে? ওকে, ইট উইল পাস থ্রু দ্য ফোকাস। ভেরি গুড, এই তো অ্যাটেন্টিভ রয়েছে তোমরা। ইট উইল পাস থ্রু দ্য ফোকাস। ওকে, দিস ইজ রুল নাম্বার 3। রুল নাম্বার 3 ফর কনভেক্স উইল বি সেম। এটার ক্ষেত্রেও কি হবে, যে ইফ দিস ইজ দি সেন্টার অফ কার্ভেচার, this is focus, this is pole, if a ray of light comes parallel to the principal axis,
it will pass back as if it is emerging out from the focus. Okay, it will pass back as if it is emerging out from the focus. হয়েছে? চলো, we will do the last rule, but আমি লাস্ট রুলটা লেখার আগে তোমাদেরকে লাস্ট রুলের একটা ছবি এঁকে দেবো. দিস অলরেডি ডান, ইউ ক্যান ডু ইট অলসো. লাস্ট রুলের একটা ছবি এঁকে দেবো, তোমরা আমাকে বলবে যে what can be the part of it. Suppose this is a concave mirror. Okay, this one is a concave mirror and this is the pole, this is C, this is F. যে পারবে হাত তুলবে. If a ray of light passes through this point, what will happen? যে পারবে হাত তুলবে. হ্যাঁ, কি হবে? ভেরি গুড, ইট উইল পাস প্যারাল টু দি প্রিন্সিপাল অ্যাক্সিস. বোঝা গেল? ঠিক রুল নাম্বার 3 কাউন্টার রুল. ইজ দ্যাট ক্লিয়ার? রুল নাম্বার 3 কি ছিল? ইফ ইট কামস প্যারাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ইট উইল পাস থ্রু দি ফোকাস. রুল নাম্বার 4 কি বলছে? ইফ ইট পাসেস থ্রু দি ফোকাস ইট উইল পাস প্যারাল টু দি প্রিন্সিপাল অ্যাক্সিস. ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? একদম ক্লিয়ার? গুড. চলো, লেট আস ডু ইট ইন কেস অফ কনভেক্স মিরর. যে পারবে হাত তুলবে. Suppose this one is pole, this one is focal length, this one is center of curvature. বোঝো, a ray is coming such that it is directed towards the focus. না, হাত তোলো, যে চেষ্টা করতে হাত তোলো. হ্যাঁ, yes, it will move back parallel to the principal axis. এই তো বুঝেছো. ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? একদম কনসেপ্ট পরিষ্কার হয়েছে? কোনো ডাউট আছে এনিওয়ান? ওকে, আওয়ার ক্লাস ইজ ওভার ফর টুডে. আমরা এইটুকুই করব.